হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আমরা একদম ভালো নেই। কালকে রাতের এত বাজে দিন গেছে, মানে রাত গেছে, কি বলবো তোমাদের। একটা ফোঁটা কারেন্ট ছিল না, সারা রাত এত কষ্ট পেয়েছি, মানে একটু ঘুমাতে পারিনি। দেখি ঘুমের জন্য মানে চোখ ফেটে যাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছি না, এত পরিমাণে গরম। আর দরজা জানলা খুললে মশা মাছি চলে আসছে, যার জন্য দরজাও খুলতে পারিনি। তো সবাই মিলে এত কষ্ট পেয়েছি সারা রাত, মানে কেউ ঘুমাতে পারিনি, না বোন, না বোনায়, না বাচ্চারা, কেউ ঘুমাতে পারিনি, এত কষ্ট পেয়েছি। তা সহ্য করতে না পেরে 4টের সময় বাইরে উঠে চলে আসলাম। এখন তো ভোর 4টে বাজে। দেখো ওই যে নদী বাড়ির পাশে। কি কষ্টের দিন গেছে জানো না। এরকমভাবে ঘুমানো যায়? এদিকে মশার কামড়, মশারি টাঙায়নি রাত্রে, এদিকে মশার কামড়, এদিকে আবার গরম। আর আমার বাবু যেহেতু গরম সহ্য করতে পারে না, তো সারা রাত হাওয়া দিতে হয়েছে, তার মধ্যে মশার কামড়, তার মধ্যে গমর। তাহলে মানে ভাবো কি অবস্থা। আজকে সারাটা দিন ঘুমাতে ঘুমাতেই কেটে যাবে, এত কষ্ট। আমি সহ্য করতে না পেরে বাইরে চলে আসলাম। বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া আছে, এখন একটু ভালো লাগছে। তখন কি আর করব, উঠে যখন পড়েছি উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে নিই। আগের দিন ঢোকলা খেয়ে সবার এত ভালো লেগেছে, মা আজকেও সুজি দিয়ে ঢোকলা বানিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার ছোট বোনের ঢোকলা খায়নি, ওর জন্য মিষ্টির দোকান দিয়ে লুচি আর ছোলার ডাল আলু তরকারি নিয়ে আসা হয়েছিল, আর মা কিছু ডিম সিদ্ধ দিয়েছিল, সেটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে মাটন। আগের দিন তোমাদেরকে দেখালাম যে অনেকটা মাটনের চর্বি নিয়ে এসেছিলো, আর তার সাথে আরও কিছু মাংস নিয়ে এসে এই যে আজকে দুপুরে কষা কষা করে একদম রান্না করা হয়েছে। তো বাবা, আমার ভাই, তারপর দুটো বোনাই সবাই মিলে এখন দুপুরবেলা খেতে বসে পড়েছে। তো চলো, এদিকে আমার আবার কিছুই খেতে ইচ্ছা করছে না, আর আমি তো এসব কিছুই খাবো না। আমার জন্য নিরামিষ তরকারি ভাত রান্না হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো তো শুধু মাছ মাংস, মাছ মাংস, তো এগুলো আমাদের আর কি বেশি চলে। তো এখন তো আমি যেহেতু খাই না, তো আমার জন্য মা আলাদা করে আগে নিরামিষ ভাত তরকারি রান্না করে সরিয়ে রাখছে। তো বন্ধুরা দেখো, আমার বাবু চলে, আমার বাবু বলছি কি বলি। তো বন্ধুরা দেখো, মাসির ছেলে চলে যাচ্ছে, এসছিল আজকে, এবার চলে যাচ্ছে, ওর কাজ আছে অফিসে। সাবধানে যাস ভাই। এই জল বোতলটা দে। ভাই এসছিল দুদিনের জন্য ছুটি করে, ও অফিসে কাজ করে, তো সেখান দিয়ে ছুটি নিয়ে এসছিল আমাদের সাথে দেখা করতে। আর আমরা আগে জানো তো যখন ছোট ছিলাম, ভাই আমাদের বাড়িতে আসতো, আর আমরাও মাসির বাড়িতে যেতাম, সবাই মিলে অনেক মজা করতাম। কিন্তু এখন যেহেতু ভাইও বড় হয়ে গেছে, আমাদেরও বিয়ে হয়ে সবাই চলে গেছে শ্বশুর বাড়িতে, এখন আর সেমন হয় না দেখা। কিন্তু এই যে অনেকদিন পর এক জায়গা হলাম, খুব আনন্দে ছিলাম আমরা সবাই মিলে। ওদিকে আমার বাবা আসছে চাউমিন নিয়ে আর দুধ নিয়ে। আবার দেখো পকেটের মধ্যে চকলেট, কালকে কতগুলো নিয়ে এসেছে, আজকে আবার বার করে নেয় পকেট দিয়ে। চাউমিন হবে আর দুধটা রাখা হবে পরের জন্য। দেবে দেবে, দাঁড়া আমি ভিডিও বানিয়ে নিই। চল বাবু, এগুলোতে শর্ট ভিডিও বানিয়ে নিই। এদিকে 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 এদিকে। এখন হচ্ছে আমার আম মাখা। বাবা, এটা আমাদের গাছের আম, তো এখানে সর্ষে বাটা, তেল, লঙ্কা সবকিছু দিয়ে মাখানো হচ্ছে, লেবুর পাতা। খাবি? দেখো মা কত বাসন নিয়ে বসেছে, আর আমরা সারাদিন খাচ্ছি আর শুয়ে থাকছি। বাড়িতে কত কাজ করি, আর এখানে মার একটু কাজ করে দিচ্ছি না। দেখো মা সারাদিন রান্না করেই যাচ্ছে আর বাসন মেজেই যাচ্ছে, মার এইটাই কাজ। সকাল থেকে রান্না বান্না, আবার এত বাসন মাজা, আর আমরা খেলি না। আমার মেজো বোনটা একটু করছে, আমি তো কিছুই করছি না, সত্যি কথা।
কি খাচ্ছিস? চাউমিন খাচ্ছে সবাই। খা তুই, খা। আর এই যে আম্মাকে বাবা, আমাকে আম্মাকে খাই দে বাবা, আম্মাকে খাই দে, ওটা আম্মাকে খাই দে, আম্মাকে খাই দে। আজকে বিকালে হয়েছে চাউমিন, তো এই যে দেখো সবাই খেয়ে এতটা চাউমিন রয়ে গেছে। পুরো 2 প্যাকেট চাউমিন বানানো হয়েছিল। আর আমি তো এই ডিম দেওয়া চাউমিন খাবো না, যার জন্য আমার পুরো আলাদা সেদ্ধ করা চাউমিন রেখে দেওয়া হয়েছে। আমার এখন খিদে নেই, তো আমি পরে সন্ধ্যার সময় ভেজ করে খেয়ে নেব। তো চলো, আর বাকিটুকু বোন ফ্রিজে রেখে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।